তুমি কথা বলবে না? ময়ূক, তোমার তোমার যতটা কষ্ট হচ্ছে আমার কিন্তু তার থেকে কিছু কম কষ্ট হচ্ছে না। নিজে নিজের হাত কাটার কি যন্ত্রণা সেটা তুমি বুঝবে না। জানি, তাই বলে তুমি কি করে পারলে মোনা? হ্যাঁ ময়ূক, আমাকেই এটা করতে হলো কারণ আমি তোমায় ভালোবাসি ময়ূক। আজ এই পরিস্থিতির জন্য কে দায়ী জানো? তোমার মনের অবিশ্বাস। সেই ফাঁকটুকু দিয়ে নোনা জল ঢুকে দেখো আজ গোটা পরিবারটাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। তুমি জানো না ময়ূক, তোমার ছাড়া বাড়ির সবার কি অবস্থা। মা, তুই মা, মানি সব পাগল হয়ে যাচ্ছেন তোমার জন্য। আর কি মোনা? ময়ূক, আজ যদি তুমি দেখতে, তুমি বুঝতে অপর্ণা দি আর দাদা ভাই তোমায় কতটা ভালোবাসে, সত্যি কতটা ভালোবাসে। অপর্ণা দি যা এতদিন চুপ করেছিল সেটা শুধু তোমার জন্য। তুমি বুঝো না সেটা? তুমি ফিল করো না এসব ময়ূক? তাহলে কেন এই রেশারেশি ময়ূক? কিসের জন্য? কিসের জন্য বাড়ির সবাই আজ আমার দিকে আঙুল তুলছেন? কেন আমাকে ঘরে আজ একা একা? ময়ূক, যে কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকে বিশ্বাসের ওপর, ভরসার ওপর। সেটা তোমার আমার ভালোবাসার সম্পর্ক হলেও। আমি জানি পরিস্থিতি আজ তোমাকে আমার থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে, ভরসাও করতে দিচ্ছে না। কিন্তু ময়ূক, আমি তোমার ওপর এখনো একই রকম ভরসা করি, বিশ্বাস করি। আমি জানি তুমি নিজের ভুলটা ঠিক একদিন বুঝবে, সব সামলে নেবে। আমার আমার খুব কষ্ট হচ্ছে মোনা, বিশ্বাস করো। যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। মুস্কান, এখানেও তো নেই, গেল কোথায়? উফ, আচ্ছা দুরন্ত মেয়ে না। ও, তার মানে উনি লিখতে লিখতে উঠে গেছেন। দেখি তো কি লিখেছে। তোমার ভালোবাসায় আমি কত যে সুখী সে শুধু জানে অন্তর্যামী। তুমি আর কি হচ্ছে কি? তোমার না শুধু বাজে কথা বলে। তুমি কি গো? মুস্কান, চা খাবো। কি দাও না, কি বলছে শোন। কি ঠান্ডা, শোনো না, শোনো না।
অফিস যাবো না। শুধু তুমি আর আমি। চা খাবো। সর্বনাশের মাথায় ঘা। এ কি তোমরা? আরে এই ছি ছি ছি, কি করছো কি? আরে ওঠো। এই ছি ছি। আচ্ছা বেরোছো মেয়ে তো তুমি। ময়ূক, শক্ত হও ময়ূক প্লিজ। ন্যায়ের পথটা যে বড্ড কঠিন, বিশেষ করে নিজের জীবনে যখন হয় তখন আরো কঠিন হয়ে যায়। তুমি আমার হাজবেন্ড ময়ূক, আমার প্রথম ভালোবাসা। আমার পক্ষে এই ডিসিশনটা কতটা ডিফিকাল্ট হয়েছিল তুমি বুঝতে পারছো? কেন কেন তোমার আর আমার মাঝেই আড়াল ময়ূক? কে এই চন্দন বাবু? সে কি তোমার পরিবার আর তোমার দাদা ভাইয়ের থেকেও বড় ওয়েলউইশার তোমার? এই জন্য ছোটবেলায় বলতো অন্যের কথা না শুনে নিজে যাচাই করে তবেই ডিসিশন নেওয়া উচিত। আমি জানতাম এরকম একটা কিছু ঘটতে চলেছে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি বুঝতে পারিনি। তুমি দেখো ময়ূক, যারা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছেন তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। এখনো এতটা ভালোবাসো? এখন আরো বেশি ভালোবাসি ময়ূক, কারণ অন্য সবার মতো তুমি অ্যাটলিস্ট আমায় ভুল বোঝনি। একটা কথা বলবো ময়ূক, অপর্ণা দি আর দাদা কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসে। মাকে আমি কি করে মুখ দেখাবো মোহনা? ডক্টর দিবাকর দেবরায়ের ছেলে ক্রিমিনাল। ছি ময়ূক, এখনই নিজের নামের আগে এরকম একটা তকমা তুমি কেন লাগাচ্ছ? ধৈর্য ধরো, সত্যটাকে আগে সবার সামনে আসতে দাও। ভাগ্যের কথা আমি জানি না মোহনা, শুধু ময়ূক, আজ আমার বাবার কাজ মোহনা, আর আমি জানি ময়ূক, তাই তো আজ সবকিছু ফেলে সকাল সকাল ছুটে এসেছি তোমার কাছে। আমি তো ভাবতেই পারছি না, তুমি না পুলিশ, তুমি এসব করতে পারলে? বিবি যান, আমি কি করে বুঝবো? তুমি বুঝলেও আমি বুঝবো না জুই, কারণ এ বাড়িতে এ ধরনের ব্যাপার আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। ছি 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 ছি, তুই না আমার ল্যাং, মানে ছোট্টবেলাকার বন্ধু, তুই আমার সঙ্গে এই রাম বিশ্বাসঘাতী।
না আমি কিছু করিনি, বিশ্বাস কর। বড় ভাবি তো মায়ের সমান। মায়ের মতো ভাবি ভাবি। না 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 ইরফান, তুই আমাকে বোঝা। হ্যাঁ, তুই আমাকে একবারটি একটু ভালো করে বোঝা যে তুই তো ভাবির গায়ে হাত বাড়ালি। এ না 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 না, হাত বাড়ায়নি, ওই হাত ধরেছিল। ঠিক তো, তুই হাত ধরেছিলি, হাত ধরেছিলি। এখন ওসব করে লাভ নেই, খুন করে এখন জিভ বার করে কেটে লাভ নেই। ভাই ভাই ক্ষমা তোমরা হাসছো কেন? আরে হাসছিস কেন? আরে বাবা, এটা তোমার বন্ধু দুষ্টু ছিল। নষ্টের গোড়া তুই। সময় আসুক, কি করবি? কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। দিবি? বুঝেছ? পুলিশের তো জানো না 36 গা চুলে। অন্যায় করে বড় বড় কথা পুলিশের 36 মারবো। এক ছোট আজকাল কথা ছোট লোক কোথাকারে। এই বেটা, ওকে রে, ওই মুস্কান, কি হয়েছে তোর? বুঝেছি, বরকে বকেছে বলে মন খারাপ হয়েছে, তাই তো? মোটেই না। তবে আমি ভাবছি, তার মানে ও বানিয়ে বানিয়ে আমাকে ভালো ভালো কথা বলে। আমার শ্বাস পড়লেই না কেউ বুঝতে পারে, আমার ছায়াটাকে নাকি চিনতে পারে। তা যদি অতই চিনতে পারে, তাহলে ভাবির হাত ধরে মুস্কান মুস্কান করার মানেটা কি? ইরফান, আমার মনে হয় তুই তোর ল্যাটাটা এবার নিজেই সামলা। ডুকা ডুকা কই গো? চলো। ভাবি, চলো। এই সন্দীপ, যাস না, এই শোন না। তোর বাবা বাঘের মুখে আমাকে ফেলে গেল মরতে। দিবি যান। কি গো, কি হলো? ফোনে পেলে? না না, দাঁড়াও না, কেন তো টেনশন করছো? সবাইকে টেনশনে ফেলে দিচ্ছ। নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, সে কারণে ধরতে পারছি না। দেখছো তো, ট্রাই করছি। আমি তো বুঝতে পারছি না, ঘুম থেকে উঠে মোহনা কোথায় চলে গেল? বাড়িতে এত বড় একটা কাজ আজকে, বাড়ির বউদের কোনো ভক্ষেপ আছে যে শ্বশুরের কাজ ঠিক মতন করতে হবে? সবাই ইনডিসিপ্লিনড, যার যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কাউকে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করে না। আচ্ছা, মোহনা কোনোভাবে ওর বাপের বাড়িতে যায়নি তো? তাহলে ফোনটা ধরবে না কেন? আচ্ছা, বাড়িতে সবাই যে ওর জন্য চিন্তা করবে, সেটা কেউ বোঝে না? বুঝেও সেটা নিয়ে ভাবে না। কথায় বলে না, মাথা যেদিকে যায় লেজও ঠিক সেই দিকেই ধায়। আশ্চর্য, এতবার ট্রাই করছি, রিংটা হচ্ছে, ধরছি না। কি করা যায় আমি তো বুঝতে পারছি না কিছু। সে কি গো, নতুন করে কোনো আপদ বিপদ হলো না তো? ওহ, চিন্তায় চিন্তায় এবার আমি পাগল হয়ে যাব। আচ্ছা, আমি একটা কাজ করবো, আমি ওর বাপের বাড়িতে একটা ফোন করে দেখবো। না না, কোনো প্রয়োজন নেই, ওদেরকে এর মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। কিন্তু বড়দি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলেও তো চলবে না। না না, আমার মনে হয় অপর্ণা, তুমি একবার ফোনটা করো ওই বাড়িতে। করো। হ্যাঁ, মেশো একদম ঠিক কথা বলেছে। অপর্ণা, তুমি ফোনটা করো, আমাদের তো জানা দরকার মোহনা কোথায় গেছে। নাতনিকে নিয়ে তো তোমার খুব গর্ব। এখন দেখো কি হলো বলো তো মামিটার। নিজে ওকালতি করে বড় জায়গাকে ছাড়িয়ে নিয়ে এসছিস, খুব ভালো কথা, খুব ভালো। তাই বলে এই সব দায়িত্ব তো স্বামীর ঘাড়ের উপর চাপিয়ে দিবি? ছি 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 ছি, আমি এখন লোককে মুখ দেখাবো কি করে? আমার কিন্তু মোহনার ওপর সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি আমার মোহনা কখনো কোনো অন্যায় করতে পারে না। হ্যালো হ্যালো মাসিমণি, আমি অপর্ণা বলছি। মোহনা কি আপনাদের বাড়িতে গেছে? মোহনা? ওই না তো,
কেন আপনা, কিছু হয়েছে কি? না মানে সকালবেলা ও কাউকে কিছু না বলে কোথাও বেরিয়ে গেছে, তাই কি বলছো কি তুমি? দেখো দেখি কি, আচ্ছা এই মেয়েটা না বড্ড জেদ, জানো তো, বড্ড জেদ। এখন কি করবে কে জানে। হ্যাঁ আমাদেরও সকলের খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ সে তো হবে। দেখো না, আমরা তো তোমাদের বাড়িতে যাবো বলে রেডি হচ্ছি। কি মুশকিল হলো বলো তো। ঠিক আছে, চিন্তা করো না, আমি একটা ফোন করে দেখছি। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ফোনে কিছুতেই পাচ্ছি না। আমাদের না সত্যি খুব টেনশন হচ্ছে। আপনি বলতে পারেন ও আর কোথাও মানে আর কোথাও যেতে পারে কিনা? সব রেডি আছে তো? এখন শ্রাদ্ধের কাজ শুরু করতে হবে। আসুন আমার সাথে আসুন। না না শুনুন মিস্টার মুখার্জি, এটা আপনাকে করতেই হবে, যে করে হোক আপনাকে কাজটা করতেই হবে। মিস্টার দেবরায়, আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। কি বুঝবো এতে বোঝার কিছু আছে? আপনাকে স্পেশাল পারমিশন করাতে হবে ময়ূরকে বার করে আনার জন্য, এতে বোঝার তো কিছু নেই। আর ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু ময়ূর দেবরায় কেসটা এখন সেন্সিটিভ হয়ে রয়েছে খুব। তার মানে? মানে ওনার স্ত্রী নিজেই এই কেসটায় জড়িয়ে রয়েছেন। তাতে আপনার প্রবলেমটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি বলুন না, এই ক্ষেত্রে কি আমার ইন্টারফেয়ার করাটা ঠিক হবে? মিস্টার মুখার্জি, আপনি কেন ভুলে যাচ্ছেন যে ময়ূর আপনার ক্লায়েন্ট? তার জন্য যদি কিছু করতে হয় আপনি সেটা করবেন। আপনি ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পারছেন? বাবার কাজ, ওকে যে করে হোক আনতেই হবে। ওকে মিস্টার দেবরায়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, কিন্তু কতটা কি করতে পারবো আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। এনিওয়ে, রাখছি। ওকে। ডিসকাস্টিং। তুমি খুব ভালো সৈকত, তুমি বড্ড ভালো। তুমি না আমার অহংকার, জানো তো। ভালো মন্দ এগুলো সব রিলেটিভ টার্মস, অপর্ণা। কেন ভালো, কিসের ভালো, সেটাই হচ্ছে আসল কথা। বেসিক্যালি সব ক্ষেত্রে আমি একটা জিরো। কে বলেছে তোমাকে? তোমার মতো এত সুন্দর মন কার আছে সৈকত? বিষয় সম্পত্তি সবকিছু তোমার কাছে তুচ্ছ। তুমি আমাকে ভালোবাসো তাই কথাগুলো বলছো। আমার কোনো যোগ্যতা আছে? একটা সাধারণ ব্যাপার, বাবার মুখাগ্নি করা, সেটা পর্যন্ত করতে পারলাম না আমি। এখনো তুমি এটা নিয়ে ভাববে? এই কথাটা ভেবে মন খারাপ করবে বলো তো আজকের দিনেও? যাকে বাদ দাও। মোহনা কোথায়? সে কি করছে কিছু জানো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি, কিন্তু আমি কার সাথে কথা বলবো? কেউ তো আসেইনি এখনো এখানে। অথচ হয়েও না, আমি ইন্সপেক্টর ইরফানের সঙ্গে কথা বলে রেখেছি। স্যার আসেনি ওরা কেউ এখনো। ওয়েট দে, হয়তো কোনো কাজে আটকে গেছে, চলে আসবে। শুনুন, এই পারমিশনের পেপারে সই সাবুত এবং আরও দু একটা পেপার জমা করা খুব জরুরি। ঠিক আছে স্যার। আমি আমার এক জুনিয়রকে পাঠিয়েছি, ও থানায় যাবে। তুমি ওর জন্য থানায় অপেক্ষা করো। রাইট? ওকে স্যার। টেক কেয়ার। বাই স্যার। ইরফান হাকিম মানে ময়ূকের কেসটা যা হ্যান্ডেল করছে।